বলে যুব সাথী, খাদ্য সাথী, সবুজ সাথী, এবারে যত সাথীই করুক না কেন এবার কোনো সাথী আর ওনাকে সাথ দেবে না। পরাজয়ের আতঙ্কে আতঙ্কিত হয়ে উনি এখন অন্য বিচারকদেরকেও তিনি আতঙ্কিত এবং সন্তুষ্ট করার বন্দোবস্ত করেছেন। তার এই প্রি প্ল্যান এগুলো চলছে। হাওড়ার পিলখানায় কেন প্রকাশ্য দিবালোকে খুন হলো? যিনি খুনি তিনি ওই এলাকার এমএলএর আশ্রিত এবং এমএলএর মদতে তিনি এই কাজ করেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন কোণায় পুলিশের হাতে যত না আর্মস আছে তার চাইতে বেশি আর্মস সোশ্যাল এন্টি সোশ্যালদের হাতে আছে, দুষ্কৃতীদের হাতে আছে। যে আমি মুখ্যমন্ত্রী হয়েছি আমি এটাও জানি না, আমি পুলিশ মন্ত্রী আমি এটাও জানি না, বলে গেছি। এসআইআর এর পেন্ডিং কাজ যেগুলো আছে অত্যন্ত দ্রুততার সঙ্গে করবার জন্য সেটা বিচারকদের দায়িত্ব দিয়েছে, জুডিশিয়ারিকে দায়িত্ব দিয়েছেন। এটাই ওনার গোসা হয়েছে। বিচারকদেরও তিনি ভীত সন্ত্রস্ত করছেন। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সে 2011 সালের পর থেকে, যবে থেকে মামাটি মানুষ ক্ষমতায় এসেছে তবে থেকে এখানে যিনি মুখ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, মুখ্যমন্ত্রী হিসেবেও ব্যর্থ। রাজ্যে আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। আর সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কখনোই আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না। আর পুলিশ তো চাঁদা তুলতে আর এটা নিয়ে তো ব্যস্ত থাকছে। সুরক্ষিত রাজ্য তাহলে গতকালকে হাওড়ার পিলখানায় কেন প্রকাশ্য দিবালোকে খুন হলো? যিনি খুনি তিনি ওই এলাকার এমএলএর আশ্রিত এবং এমএলএর মদতে তিনি এই কাজ করেছেন। বাইকে পেছনে নিয়ে ঘুরেছেন। এখন এমএলএ কি বলছেন? এমএলএ এখন বলছেন কি উনাকে আমি চিনি না। প্রত্যেকটা ঘটনায় এই ধরনের যত ঘটনা ঘটেছে 2011 সালের এই সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেকটা ঘটনায় অস্বীকার করেছে। প্রত্যেকটা ঘটনায় এই ধরনের ঘটনা ঘটবে কেন? ইল্লিগাল আর্মস কোথায় পেল? কেন পাবে? পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন কোণায় পুলিশের হাতে যত না আর্মস আছে তার চাইতে বেশি আর্মস সোশ্যাল এন্টি সোশ্যালদের হাতে আছে, দুষ্কৃতীদের হাতে আছে। হ্যাঁ, ওনাকে জানতে হবে না, ওনাকে জানতে হবে না। উনি মুখ্যমন্ত্রীটাও আছেন, এটাও উনি বলবেন কবে যে আমি মুখ্যমন্ত্রী হয়েছি আমি এটাও জানি না, আমি পুলিশ মন্ত্রী আমি এটাও জানি না, বলে গেছি। একদম নিরাপত্তা দিতে তিনি পুরোপুরি ব্যর্থ এবং এই জন্য ওনাকে পদত্যাগ করা দরকার। উনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ। আর যতটা দপ্তর উনি নিয়ে বসে আছেন উনি হচ্ছেন একমাত্র পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট। উনি পুরোপুরি ব্যর্থ। এটা পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ, প্রি প্ল্যান, পুরোপুরি প্রি প্ল্যান। এটা শাসক দল করাচ্ছে। হুমকি মেলগুলো যেগুলো আসছে কোর্টে আসছে, বিভিন্ন কোর্টে, ব্যাংশাল কোর্টে, যে আজকে রুবিতে, বিভিন্ন পোস্ট অফিসগুলোতে যে মেল আসছে, কোথা থেকে মেলটা আসছে, মেলটা চেক করছে না কেন? কে কার তাকে পাকড়াও করছে না কেন? এখানকার পুলিশ মন্ত্রী কী করছে? এখানকার পুলিশ কি করছে? এখানকার স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব কি? এখানকার যিনি পুলিশ কমিশনার তিনি কি করছেন? পুলিশ মন্ত্রী তাহলে থাকবেন কেন? থাকার দরকার নেই পুলিশ মন্ত্রী, পুলিশ কমিশনারও থাকার দরকার নেই, স্বরাষ্ট্র সচিবের থাকার দরকার নেই, পুলিশ মন্ত্রী থাকার দরকার নেই। এই যে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে, আমার বক্তব্য হচ্ছে মেলটা কোথা থেকে আসলো সেটা তো ধরলে তো হয়ে যাচ্ছে, তো সেটা তো ধরছে না। একটা অশান্তির বাতাবরণ, একটা ভয়ের বাতাবরণ, একটা ভীত সন্ত্রস্ত করে দেওয়ার বাতাবরণ তৈরি হচ্ছে। এবং সেটা যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য বিচারপতিরা, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি যেটা অর্ডার করেছেন যে এসআইআর এর পেন্ডিং কাজ যেগুলো আছে অত্যন্ত দ্রুততার সঙ্গে করবার জন্য সেটা বিচারকদের দায়িত্ব দিয়েছে, জুডিশিয়ারিকে দায়িত্ব দিয়েছেন। এটাই ওনার গোসা হয়েছে। এটার থেকে তো ওনার রাগটা, এবং সঠিকভাবে এসআইআর হলে ওনার হার, পরাজয় নিশ্চিত। আর পরাজয়ের আতঙ্কে আতঙ্কিত হয়ে উনি এখন সাধারণ মানুষকে, বিরোধী দল যারা করে তাদেরকে যেমন ভীত সন্ত্রস্ত করেছিল এবং করছে, এবং তাদেরকে খুন করা থেকে, মেরে ফেলা থেকে, ভীত সন্ত্রস্ত করা থেকে এখন উনি বিচার ব্যবস্থার দিকেও আঙুল তুলেছেন।
বিচারকদেরও তিনি ভীত সন্ত্রস্ত করছেন। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এই ঘটনা। চুপি চুপি কারসাজি কোথায়? উনি কি বলেছিলেন যখন চিফ ইলেকশন কমিশনার বললেন যে প্রত্যেকটা ভোটারের কাছে, প্রত্যেকটা ভোটারের বাড়িতে একজন বিএলও বুথ লেভেল অফিসার 3 বার করে যাবে, প্রত্যেকটা বাড়িতে ফর্ম দিয়ে আসবে। প্রথমবার না পেলে দ্বিতীয়বার যাবে, দ্বিতীয়বার না পেলে তৃতীয়বার যাবে, ফর্ম দিয়ে আসবে, আবার ফর্ম আনতো তদ্রুপ সেভাবে সেই নিয়মে যাবে। যখন এসআইআর এর নির্দেশ হলো যে এসআইআর হবে গোটা ভারতবর্ষের, শুধু আমাদের রাজ্যে হচ্ছে না, ভারতবর্ষে আরও অন্যান্য রাজ্যগুলোতে হচ্ছে, গুজরাটে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, সেখানে কিছু নেই। এই কিছুদিন আগে গত বছর 2025-এর শেষের দিকে বিহারে হলো, সেখানে কিছু নেই। যত সব এখানে, যত সব প্রিপ্ল্যান করে গন্ডগোল লাগানোর এবং এসআইআর ভেস্তে দেওয়ার জন্য, এসআইআর যাতে যে পেন্ডিং কেসগুলো আছে সেগুলো যাতে সঠিকভাবে মহামান্য বিচারকরা করতে না পারে, সঠিক হিয়ারিং বা তদন্ত যাতে না করতে পারে, তার জন্য এই ব্যবস্থাগুলো করছে। ভয় পাচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই। পরাজয়ের আতঙ্কে আতঙ্কিত হয়ে উনি এখন অন্য বিচারকদেরকেও তিনি আতঙ্কিত এবং সন্তুষ্ট করার বন্দোবস্ত করেছেন। তার এই প্রি প্ল্যানে এগুলো চলছে। তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে উনি ব্যর্থ, এটা তো সহজেই উনি মেয়ে। এ তো সুপ্রিম কোর্টের উপরে, হাইকোর্টের উপরে, সুপ্রিম কোর্টের উপরে কোনো আইন কানুন নিয়ম নীতি উনার ডিকশনারিতে নেই। উনি যেটা বলবেন সেটাই নিয়ম, সেটাই আইন, সেটাই কানুন, উনারটাই হবে। বাকি সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, উনি কোনো কিছুকেই মানেন না, কোনো কিছুকেই মানেন না। এই প্রায় 15 বছর হতে চলল উনি যেভাবে এই রাজ্যটাকে খাদের কিনারে দাঁড় করিয়েছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। এবং উনি যখন বিরোধী নেত্রী ছিলেন 2011-র মুখ্যমন্ত্রী হওয়ার আগে, তিনি তখন ডিএ আন্দোলনের ওই সময় যারা কর্মচারী ছিলেন, ডিএর দাবিতে যারা আন্দোলন করতেন, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে খুব দরদ দেখাতেন, খুব দরদ দেখিয়ে বলতেন যে না, ডিএ হচ্ছে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা, হকের টাকা, হকের দাবি, তাদের এটা অধিকার। এখন 180 ডিগ্রি তিনি ঘুরে গেছেন, এখন উনি ক্ষমতায়, কিন্তু ডিএ আন্দোলন নিয়ে কেস যখন হয়েছে হাইকোর্টে, তখন উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট। এতে আমাদের রাজ্যের প্রায় 11.5 কোটি মানুষের ট্যাক্সের টাকায় ওই উকিলবাবুদের টাকার পেমেন্ট হচ্ছে। উকিলবাবুদের টাকা তৃণমূলের পার্টির থেকে টাকা যাচ্ছে না, আমাদের রাজ্যের জনগণের ট্যাক্সের টাকায় উকিলবাবুদের পেমেন্ট মেটানো হচ্ছে। এর সব হিসেব কিন্তু জনগণ বুঝে নেবে। এবং সরকারি কর্মচারী যারা আজকে রাস্তায় নেমেছে, পুলিশ দিয়ে তাদের পাঠানো হচ্ছে। তো মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি কথা বলতে না পারে সরকারি কর্মচারীরা, মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ডাকুক, 5 জন প্রতিনিধিকে ডাকুক, তারা গিয়ে কথা বলুক। এবং নবান্ন ডেকে নিতে পারেন উনি, যে নবান্নে আসুন, আপনারা কথা বলুন, আপনাদের দাবি দাওয়াকে জানান। কেন উনি এড়িয়ে যাচ্ছেন? কেন তিনি ভয় পাচ্ছেন? এবং কেন তিনি ছলে বলে কলে কৌশলে উনি ভোটের আগে 31শে মার্চের আগে যাতে উনাকে ডিএর টাকা দিতে না হয়, এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে তিনি অমান্য করছেন, কোর্ট অবমাননা তিনি করছেন, কোর্ট অবমাননা করছেন। আমি সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে বলবো যে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে, আইনগত ব্যবস্থা আপনারা নিন। ইনি ডিএর টাকা দেবেন না, উনি সুপ্রিম কোর্টকে মানেন না, হাইকোর্টকে মানেন না, কোনো কিছুকেই উনি মানেন না, কেন্দ্রীয় সরকারকে মানেন না, উনি কোনো কিছুই মানেন না। উনি উনার খেয়াল খুশি মতো চলবেন, উনার মন যেটা চাইবে সেভাবে তিনি চলবেন। দিদি, রাজ্যে চাকরি বাকরি নেই, কোনো চাকরি নেই। চাকরি যেটুকু হলো হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে যাচ্ছে। খোলা বাজারে চাকরিগুলোকে বিক্রি করলো, খোলা বাজারে ওপেন টেন্ডার দিয়ে চাকরি বিক্রি করছে, চাকরি রেট তুলে দিচ্ছে। কত লক্ষ টাকা! একটা প্রাইমারি স্কুলের চাকরি বলুন, হাই স্কুলের চাকরি বলুন, আর টেটের পরীক্ষা নিতেই পারছে না, এসএসসির পরীক্ষা নিতে পারছে না, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নিতে পারছে না, গ্রুপ ডি গ্রুপ সির পরীক্ষা নিতে পারছে না, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাই নিতে পারছে না। চাকরি তো দূরের অস্ত্র। এবং যেটুকু ছিটে ফোটা হয়েছে সেগুলো তো যেভাবে হয়েছে দেখেছেন আপনারা। শিক্ষামন্ত্রী জেলখানায়, কত এমএলএ তার জেলখানায়, খাদ্যমন্ত্রী জেলে, যদিও জেল থেকে এখন ছাড়া পেয়েছে, বেলে আছে।
মন্ত্রীরা জেলে, এমএলএরা জেলে এবং বেলে। এত দুর্নীতিগ্রস্ত, চাকরি বিক্রি যেভাবে করেছে খোলা বাজারে। এবং এই যে যুবশ্রী, প্রথমে দিল যুবশ্রী, এখন দিচ্ছে যুবসাথী। যুবশ্রী আর যুবসাথী তো একই জিনিস নাকি? যুবশ্রী দিল না, ওই প্রকল্পটাকে পাল্টে কি একটা নতুন মোড়ক নিয়ে আসলো যুবসাথী। বলে যুবসাথী, খাদ্যসাথী, সবুজ সাথী, এবারে যত সাথীই করুক না কেন এবার কোনো সাথী আর ওনাকে সাথ দেবে না। আমি যারা যুবসাথী, যারা বেকার যুবক যুবতী, আমি তাদের অনুরোধ করব, আপনারা যুবসাথীর লাইনে দাঁড়িয়ে ফর্মটা ফিল আপ করে টাকাটা নিন। আপনাদের টাকা, আপনাদের দেওয়া ট্যাক্সের টাকা, রাজ্যের মানুষের দেওয়া ট্যাক্সের টাকা। এটা মুখ্যমন্ত্রীর বাড়ির টাকা না, ওনার বাড়িতে ট্যাক্সাল নেই যে উনি টাকা চাপাচ্ছেন আর দিচ্ছেন। আপনারা টাকাগুলো নিন, কিন্তু ভোটটা দেবেন ভারতীয় জনতা পার্টিকে।